नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल आवाज स्टाडी जोने सकलके स्वागत। थाम्बनेल देखे बुझतेई पारछो आजकेर भिडियोर विषयटी कि एई छोट्ट भिडियोर मध्य दिये सकलेर जा समस्या रयेछे सेगुली समाधान करार चेष्टा करब। तार आगे छोट्ट एकटा कथा बलार आछे, सेटा हलो बेश कयेक मास आगे प्राय 8 मास आगे आमी एई विषय निये एकटा भिडियो बानिয়েছিলাম। प्रथम सेटा बेशी रिप्लाई ना पेलेও बर्तमान समय एसे सेई भिडियोटी तोमादेर अनेकेर काजे लागছে এবং অনেকের মনেও অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তো সেই ভিডিওতেই অনেকেই তাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানিয়েছো। আজকে সেই কমেন্টের প্রশ্নগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তোমরা যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং বিভিন্ন কলেজে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা ভাবছো পাশাপাশি ডিএলএড করবে বা উচ্চ মাধ্যমিকের পর সরাসরি ডিএলএডে অ্যাডমিশন নেবে, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। সুতরাং যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকেই কেটে কেটে ভিডিও দেখো, তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখো। ওইভাবে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু মিস হয়ে যেতে পারে। তো যারা ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত ডিএলএড-এর যাবতীয় ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই বলেছি আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেই ভিডিওর কমেন্টগুলো আজকে তোমাদেরকে জানাবো। অনেক কিন্তু তোমাদের জানার ইচ্ছে হয়েছে যে অনেক কনফিউশন তৈরি হয়েছে কি করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এবং ডিএলএড করবে নাকি তোমরা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে, এই সমস্ত নানান প্রশ্ন তোমরা করেছো। সেই প্রশ্নগুলোর উত্তর দেব এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো পড়া যাক আজকের কমেন্টগুলো। তো প্রথমেই যে দেখো কমেন্টটা রয়েছে এখানে বলেছে, দিদি আমি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করলাম, এবার ভাবছি ডিএলএড করব রেগুলার থেকে এবং গ্র্যাজুয়েশনটা ওপেন থেকে, এরকম করলে কি কোনো সমস্যা হবে? তো এরকম করলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। ইউজিসি গাইডলাইনে কিন্তু বলাই রয়েছে যে তোমরা যদি ডিএলএড এবং গ্র্যাজুয়েশন একসাথে করতে চাও তাহলে কিন্তু একটা কোর্স তোমরা ওপেন বা ডিস্টেন্স থেকে করতেই পারো। তাহলে তোমরা যারা ভাবছো যে ডিএলএডটা রেগুলার করবে এবং গ্র্যাজুয়েশনটা তোমরা ওপেন থেকে করবে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবং সার্টিফিকেট সাবমিটের সময়ও কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো তোমরা যারা ডিএলএড রেগুলার করছো এবং গ্র্যাজুয়েশনটা ওপেন থেকে করতে চাইছো তারা তোমরা করতে পারো। তো তোমরা যারা ভাবছিলে ডিএলএড এবং গ্র্যাজুয়েশন একসাথে করবে কিনা, তাহলে তোমরা কিন্তু এই বিষয়টা মাথায় রেখে করতে পারো, একটা রেগুলার আর একটা ডিস্টেন্স মোডে। দেখো পরের যেই প্রশ্ন রয়েছে, ম্যাম আমি 2023-এ গ্র্যাজুয়েশন পাস করেছি, আমি কি 2025-এ ডিস্টেন্সে এমএ করতে পারবো? তোমার 2023-এ গ্র্যাজুয়েশন তুমি পাস করেছো, তুমি 2025-এ অবশ্যই ডিস্টেন্সে এমএর জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং এমএ অ্যাডমিশন কিন্তু তোমরা নিতে পারবে। এই ক্ষেত্রে তোমরা যারা 2023-এ গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের ক্ষেত্রে 2025-এ এসে তোমরা রেগুলারে তোমরা করতে পারবে না, তবে ডিস্টেন্সে এমএ তোমরা কমপ্লিট করতে অবশ্যই পারবে। দেখো পরের প্রশ্নটা রয়েছে, দিদি ডিএলএড-এর সাথে গ্র্যাজুয়েশন ডিস্টেন্সে করব, 2 বছর পর তো ডিএলএড কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপর 2 বছরে গ্র্যাজুয়েশন বাকি রইল, তাহলে রেগুলারও করে নিলে কি কোনো রকম প্রবলেম হবে? তো তোমরা যারা এরকম কোনো প্রশ্ন করছো যে গ্র্যাজুয়েশন 4 বছর এবং ডিএলএড 2 বছর, তোমরা গ্র্যাজুয়েশন এবং ডিএলএড দুটো রেগুলার মোডে করতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের এটাই প্রবলেম হবে, কারণ তোমরা 2 বছর যে কোনো একটা দিকে তোমাদের সেই মনোযোগটা রাখতে হবে। কারণ ডিএলএডে 2 বছর প্রচুর চাপ থাকে, যার জন্য তোমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু নানা কারণে হ্যাম্পার হতে পারে। তোমাদের দুটোই যেহেতু রেগুলার মোড, দুটোতেই তোমাদের রেগুলার কলেজ যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো তোমাদের যদি ডিএলএডে প্রতিদিন কলেজে যাও তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনের যে প্রিপারেশনটা নিবে, যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই তোমাদের হ্যাম্পার হয়ে যাবে। তো তোমরা যারা চাইছো যে গ্র্যাজুয়েশন এবং ডিএলএডটা করবে একসাথে, তাহলে তোমরা একটা ডিস্টেন্স মোডে বা ওপেন থেকে আর একটা রেগুলার মোডে তোমরা অবশ্যই করতে পারো। এর ক্ষেত্রে কিন্তু কোনো
প্রবলেম হবে না। আবারও পরের প্রশ্ন রয়েছে যে ডিএলএড এবং কলেজ কি একসাথে করা যাবে। তো এর আগেই আমি বলে দিয়েছি যে ডিএলএড এবং কলেজ কিন্তু একসাথে করা যাবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, একটা ডিস্টেন্স এবং একটা রেগুলার। আর একটা রয়েছে দিদি বলছি দুটো রেগুলারে করলে হবে না। তো দুটো কোর্স যদি তুমি রেগুলারে করতে যাও তাহলে কিন্তু তোমাদের এরকম পড়াশোনা নিয়ে বা রেগুলার ক্লাস করা নিয়ে কিন্তু নানান প্রবলেম হবে, এবং পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের সেম টাইমে কিন্তু পরীক্ষা পড়ার একটা সম্ভাবনা থাকে। তখন তোমাদের কিন্তু একটা দিকে তোমাদেরকে বেছে নিতে হবে। তার থেকে ভালো তোমরা যদি একটা রেগুলার মোডে এবং একটা যদি ডিস্টেন্স বা ওপেনে করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর এই ডিস্টেন্স বা ওপেন আর রেগুলার কোর্সে যদি ডিএলএড করো এই বিষয়ে কিন্তু ইউজিসি গাইডলাইনে কিন্তু বলা রয়েছে, তোমরা করতেই পারো। তার জন্য তোমরা যদি ভাবো যে গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমরা ডিএলএড করবে তাহলে ডিএলএডটা তুমি রেগুলার মোডে করতে পারো, এবং তুমি গ্র্যাজুয়েশনটা ওপেন থেকে বা ডিস্টেন্স থেকে তোমরা করতেই পারো। তারপর দেখো প্রশ্ন রয়েছে ডিএলএড এবং এমএ কি একসাথে করা যাবে? অবশ্যই করা যাবে, ডিএলএড এবং এমএ একসাথে করা যাবে। কারণ তোমাদের ডিএলএডের যে ভর্তির প্রসেসটা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের পর হয়, আর এমএটা তোমাদের গ্র্যাজুয়েশনের পর। তো দুটো কিন্তু সম্পূর্ণ দুটো ডিফারেন্ট সার্টিফিকেট, এবং দুটোর জন্য কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন। তো তোমাদের যখন ডিএলএড পাস করবে তার ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, কারণ ডিএলএড শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য, আর এমএটা কিন্তু তোমরা সবাই জানো ইউজিসি নেট/সেটের জন্য। তো এই ক্ষেত্রে ডিএলএড এবং এমএ তোমরা একসাথে করতে পারবে। তারপর দেখো রয়েছে বলছে দিদি ডিএলএড রেগুলার মোড বা প্রাইভেট কলেজের আর এমএ রেগুলার মোড দুটো ডিগ্রি কি একসাথে করা যাবে? কারণ দুটোই তো রেগুলার, আর সেকশনটাও একটাই জিজ্ঞাসা করলাম। তো তোমাদের কিন্তু এর আগের যে কমেন্টটা সেটা তোমাদেরকে বললাম যে ডিএলএড এবং এমএ কি একসাথে করা যায়। তো একই রকম কিন্তু ক্রাইটেরিয়া, তোমরা ডিএলএড এবং এমএ কিন্তু একসাথে করতেই পারবে, কারণ দুটো ডিফারেন্ট কোর্স এবং দুটোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু ডিফারেন্ট। তো তোমরা যারা ডিএলএডের সাথে তোমরা যদি এমএ করতে চাও তাহলে কিন্তু তোমরা করতেই পারো, কিন্তু অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে গ্র্যাজুয়েশন করছো তুমি, এবং বিএড আর এমএ যদি তোমরা চাও করতে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। তখন কিন্তু তোমাদের একটা রেগুলার আর একটা ডিস্টেন্সে তোমরা করতে পারবে। কারণ দুটো কোর্সের জন্যই যদি তোমরা বিএড করো এবং এমএ করো তাহলে কিন্তু দুটোর ক্ষেত্রেই তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগছে, এবং দুটোর ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন দিতে হচ্ছে। তো মাইগ্রেশন তোমরা এক জায়গাতেই জমা করতে পারবে, তার জন্য কিন্তু তোমরা একটা ডিস্টেন্সে আর একটা কিন্তু রেগুলার তোমরা করতে পারবে, শুধুমাত্র সেটা বিএড এবং এমএর জন্য। কিন্তু তোমরা যদি ডিএলএড আর এমএ করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে দিদি আমি এবছর উচ্চ মাধ্যমিক পাস করলাম, এবার ভাবছি ডিএলএড করব রেগুলার থেকে এবং গ্র্যাজুয়েশনটা ওপেন থেকে, এরকম করলে কি কোনো সমস্যা হবে? কোনো রকম কিন্তু কোনো সমস্যা হবে না, তুমি করতেই পারো উচ্চ মাধ্যমিক পাশের পর ডিএলএড রেগুলার এবং গ্র্যাজুয়েশন ওপেন থেকে। এটা কিন্তু ইউজিসির গাইডলাইনে সুন্দরভাবে স্পষ্টভাবে বলা রয়েছে, তুমি করতেই পারো। তারপরে প্রশ্ন দেখো রয়েছে ম্যাম আমি 2023-এ গ্র্যাজুয়েশন পাস করেছি, আমি কি 2025-এ ডিস্টেন্সে এমএ করতে পারবো? অবশ্যই করতে পারবে। এর আগেও এই প্রশ্নটা তোমাদেরকে বললাম, একই প্রশ্ন এবং সেম কথাই এবারও বলবো, তোমরা কিন্তু অবশ্যই তোমরা এমএটা ডিস্টেন্সে করতে পারবে। তো এই কটা আমি প্রশ্ন বেছে নিয়েছি, তোমাদের কিন্তু প্রায় প্রশ্নগুলো একই রকমই ছিল। তো আশা করছি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর তোমরা যারা এই বছর নতুন উচ্চ মাধ্যমিক পাস করলে এবং তোমাদের অনেকের মধ্যে এরকম কনফিউশন হচ্ছে যে ডিএলএড করবে নাকি গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু মাথায় ঘুরছে। তো অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে ডিএলএড করলে কি হবে। বর্তমান যুগে এই যে কোনো রকম টেট এবং চাকরির পরীক্ষা নেই, এসএসসি কোনো পরীক্ষা নিচ্ছে না এবং প্রাইমারি টেটের কোনো পরীক্ষার আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কি আমরা শুধু ফালতু এটা ডিএলএড একটা কোর্স করে 2 বছর কি আমি সময়টাকে পার করব? এরকম অনেক রকম কিন্তু প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে। তো আমি এটাই বলবো যে কখন তোমাদের এই ডিএলএড নয় মানে টেট পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু অনেক জল্পনা রয়েছে। তো সামনেই তোমাদের ভোট রয়েছে, তো আশা করাই যায়। আর এই ধরনের যে সামনে আমাদের কেসগুলো আমরা দেখেছি এবং এসএসসির যে পরীক্ষা বাতিলের কেসগুলো আমরা দেখেছি, তার থেকে কিন্তু নানানভাবে সরকার থেকে
নির্দেশনা রয়েছে এবং কোর্ট থেকেও কিন্তু নানাভাবে নির্দেশনা দিয়েছে যে সামনে আপার প্রাইমারি টেট এবং এসএসসি পরীক্ষা হবে। তো বলাই বাহুল্য যে 2026-এ যেহেতু ভোট রয়েছে, তোমাদের কিন্তু এই পরীক্ষার সম্মুখীন তোমরা হবে। টেট পরীক্ষা কিন্তু সামনে তোমাদের নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো তোমরা যারা ভাবছো যে ডিএলএড করবে, তোমরা করে নিতেই পারো, কারণ একটা সামনে পরীক্ষার একটা বড় দিক রয়েছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা চাইছো যে গ্র্যাজুয়েশনের পরে ডিএলএড করবে, তোমরা কিন্তু করতে পারো। কিন্তু অনেকে এবার প্রশ্ন থাকে যে তাহলে আমরা গ্র্যাজুয়েশন করব না। তো তোমাদেরকে এটাই বলবো, দেখো 2 বছর যদি তোমাদের এরকম একটা ক্রাইটেরিয়া দেওয়াই রয়েছে, যে ইউজিসি নেট থেকে গাইডলাইনে বলাই রয়েছে তোমরা ডিস্টেন্সে কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারবে। তো আমি এটাই বলবো যে আমার মতে 2 বছর নষ্ট না করে দুটো কোর্সই তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা এই যে প্রশ্নটা রয়েছে যে 2025-এ উচ্চ মাধ্যমিকের পর আমরা কি করব, তো আমার মতে ডিএলএড কোর্সটা তোমরা করে নিতেই পারো, কারণ পশ্চিমবঙ্গ সরকার তোমাদের টেট পরীক্ষা না নিলেও তোমরা অনেকেই হয়তো জানো না যে সেন্ট্রাল টেট কিন্তু প্রতি বছর 2 বার করে হয়, যার জন্য তোমাদের ডিএলএডের যে সার্টিফিকেট সেটা কিন্তু একদম নির্ধারিত তোমাদের লাগে। তো তোমরা অনেকেই জানো না, আশা করছি এই ভিডিওর পর থেকে তোমরা অনেকেই জানতে পারবে যে সেন্ট্রালে কিন্তু 1 বছরে 2টো করে পরীক্ষা নেয়। সিটেট বলে একটা পরীক্ষা নেয়, যেটা জুন জুলাইয়ের দিকে হয় আর একটা ডিসেম্বরের দিকে হয়। তো তোমরা কিন্তু সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ পশ্চিমবঙ্গ সরকার এটা খামখেয়ালিতে চললেও সেন্ট্রাল থেকে কিন্তু এই পরীক্ষাটা পুরো রেগুলার প্রতি বছর কিন্তু এটা রেগুলার মোডেই তারা নিয়ে চলেছে। তো 2টো পরীক্ষা হয় বছরে সিটেটের, তোমরা সেটা পরীক্ষা দিতে পারবে। তাই উচ্চ মাধ্যমিকের পর তোমরা যারা চাইছো ডিএলএড করবে রেগুলারে, তোমরা অবশ্যই একদম সঠিক দিকে পা বাড়াচ্ছ। কারণ তোমাদের যদি আশা থাকে যে আমি পরবর্তী সময়ে গিয়ে আমি শিক্ষকতা করব, আমি টিচার হব, তাহলে তোমরা কিন্তু ডিএলএড কোর্সটা করে রাখো। পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাছাড়াও তোমরা সেন্টারের যে পরীক্ষাগুলো সেইগুলো কিন্তু তোমরা দিতে পারবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম কি রয়েছে, কি করবে, গ্র্যাজুয়েশন করবে কিনা ডিএলএড করবে, এবং তোমাদের যে সমস্ত প্রশ্ন তোমরা কমেন্ট করে বলেছিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা এই সমস্ত প্রশ্নের দ্বন্দ্বে ভুগছে, এবং যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কি করতে চলেছো। আর যারা নতুন রয়েছো অবশ্যই বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবে ডিএলএড সম্পর্কিত সমস্ত তথ্যগুলো একসাথে পাওয়ার